আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা আপনি এভাবে কথা বলেন কেন? এক আপনি এভাবে কথা বলেন কেন? আপনি এভাবে কথা বলেন কেন? ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই না, না, এভাবে হয় না। সকালবেলা টাকা পাঠান দাঁত দিতেছে, আপনি দিচ্ছেন না, আমি দিচ্ছি না। কথা কব, আস্তে ভাই, খারাপ। কাউ দেখতে দিব না যদি এখানে গহম করে ফেলা দেয় ধাক্কা দিয়ে উঠা যাবে। এইবার পাবনা নাকি ছুটা ফেলা এক পাও যাইতে দিব না আপনি দিচ্ছেন আমার কথা শোনেন আগে আপনি, আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই, না বলতে দেন, আমার বলতে দেন, আমার বলতে দেন। এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি, এটা বক্তাদের একটা দুর্নাম, এটা বক্তাদের একটা দুর্নাম। আমি টাকা নিয়ে আসিনি, কথা ভুল কথা। আমি টাকা না না রাখেন 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 আমার আমরা যদি 100 বছর বাংলার মস্তদে না আসি, কারোর দালালি করে বাংলাদেশের ক্ষমতা নেব না। দালালি যদি করতেই হয়, কার দালালি করতে হবে? কারোর সাহায্য নিয়ে আমরা এখানে বেঁচে থাকতে চাই না। সাহায্য নীতি হলো, কার সাহায্য নিতে হবে? আল্লাহ কি আছে না গেছে? এই জোরে বলেন, আল্লাহ আছে না গেছে? তাহলে শক্তিমান আল্লাহ থাকতে আমরা পরের কাছে মাথা নত করব কেন? সাহায্য চাই যে দুর্বল সেই ব্যক্তি। আমার আল্লাহ আমার সাথে আছে, আমি কোনো মানুষের কাছে দুর্বল নয়। আমি আমার আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি, আল্লাহ তুমি যদি আরো আমাকে রক্ত ঝরাতে দাও, আরো যদি জেল খাটার জন্য অনুমতি দাও, আরো যদি রাজপথে রক্ত তুমি চাও, সব কিছু দিতে রাজি, কিন্তু আমার এই মাথা তোমার কাছে ছাড়া কারোর কাছে নত হবে না, হবে না, হবে না। পারবেন? এই 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 অওদার পরে টিকে থাকতে পারবেন? এই অওদার পরে টিকে থাকতে পারবেন? আমি আজিজুল ইসলাম স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখাও খারাপ কিছু নয়, স্বপ্ন দেখতেছি আগামী দেশ হবে কোরআনওয়ালাদের দেশ। আমি গোটা বাংলাদেশের সবগুলো জেলায় এখনো সফর করে পারিনি, তবে বাড়ির থেকে বেরিয়েছে এবারে সফরে 13টা জেলা সফর করে, তারপর সাতক্ষীরায় 2 দিনের জন্য যাব, পরবর্তীতে আবার দিনাজপুরতে সফর করব। আমি সফর করে আমার যে অভিজ্ঞতা হচ্ছে বা হয়েছে, এই অবস্থা যদি বিরাজমান থাকে, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ভূমিধস বিজয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেমন ভূমিধস বিজয় হয়েছে, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভূমিধস বিজয় আসবে, 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 আসবে ইনশাআল্লাহ। ও ভাই, আপনি থাকেন বেলকুচি সোহালিতে, আপনি থাকেন সিরাজগঞ্জে, আর আমি গুনাহগার গোটা বাংলাদেশ সফর করি। গোটা বাংলাদেশের ধারণা আমার কাছে আছে। আমি আপনাদের গত বছরও বলে গেছি, এবছরও বলছি, আমার সাতক্ষীরা 4টি আসনের আমি এখান থেকে আসার একদিন পর্যন্ত সাংগঠনিক প্রোগ্রাম করে আসছি। আমার সাতক্ষীরা 4টি আসন ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে উপহার দেব। আপনি কি বেলকুচি আর চৌহলি না? চৌহলির আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? আপনি কি এই আসনটা কোরআনকে দিতে পারবেন? আপনার এই আসনটা যদি আমার সঙ্গে যোগ হয়, আপনি সাদা কাগজে লিখে রাখেন, যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে, আর যদি কারচুপি না হয়, আগামী দেশ হবে কোরআনের দেশ। মাঝখানে কিছু মুনাফিক এখন মাথা উঁচু করেছে। ওই মুনাফিকের নাম আমার লুৎফর ভাই বলেছিলেন, কিন্তু আমার বলা নিষেধ, কারণ আমার মুখে কি লাগাইনে, ঠই লাগাইনে, টেপ লাগাইনে আছে। উনি যেভাবে বলেছেন আমি ওইভাবে বলতে পারি, কিন্তু আমার বলা নিষেধ করে দেওয়া হয়েছে। এই জন্য অনেক কথা বলতে চাইলে বলতে পারি না। কিছু মুনাফিকের আবির্ভাব হয়েছে না? তারা বলতেছে 200 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাক, দুঃখ নেই, কিন্তু হুজুরদের সঙ্গে কি করা যাবে না, আতত করা যাবে না, লিয়াজও করা যাবে না। হায় রে কপাল পড়া জাতি, হায় রে কপাল পড়া জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা চিনল, রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা চিনল,
আমার বাংলাদেশে বাস করি অমুসলিমরা চিনল, আর আমরা টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না। আব্দুল্লাহ বিন উবাই চিনবো কোন থেকে? নাম অতদূর না বলি, টুপিওয়ালারা টুপিওয়ালাদের চিনলাম না, এটা আমাদের জন্য সুলক্ষণ না কুলক্ষণ? আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিবেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এই জন্য আলেম আলেম বিভেদ হওয়া ভালো লক্ষণ, আলেম আলেম বিভেদ হওয়া ভালো লক্ষণ নয়। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার বিরুদ্ধে ফতোয়া দিলে টুপিওয়ালাদের যত লাভ হয় তার চাইতে বেশি লাভ হয় বাতিলপন্থীদের, কারণ ওরা সুযোগ পায়, সেই সুযোগে আমাদের ভিতরে ঢুকে পড়ে। এই জন্য পায়ে হাত থেকে বললাম, ভাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, এর জন্য আপনার আমার মতন কিছু টুপিওয়ালারা দায়ী থাকবে। আল্লাহ আমাদের কবুল করুক। বলছিলাম, যে কথা বলছিলাম, তারা কাফেরদের ভালো বলার মুসলমানদের ভালো বলে না। কি কায়দায় বলতেছে, কি কায়দায় বলতেছে, জামাত ইসলামের লোক যদি মসজিদে ইমামতি করে তাহলে মসজিদ থেকে বের করে দাও, বের করে দিলে ইমাম কৃষ্ণবাবু ছাড়া পাবা না। তারপরে গতকালকের আগের দিন দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের পুরস্কৃত করছিল। আমাদের দেশের একদল মানুষ তাদেরকে মসজিদ থেকে মেরে বের করে দিয়েছে। নামাজি লোককে মসজিদ থেকে বের করে দিয়েছো, কাজটা ভালো করুনি। কথা বলেন, কাজটা কি ভালো করেছে? আরো জোরে বলেন, কাজটা ভালো করেছে। তারপরে বলতেছে যে মহিলারা বৈঠক করতে যাবে, মহিলাদের বেঁধে রাখবেন, মহিলারা বৈঠক করতে না পারে। ও আমার ভাই, আপনি এসেছেন কোরআন শোনার জন্য, এখানে মহিলারা পর্দা ছাড়া আসতে পারবে না। মহিলারা পর্দার ভিতরে শুনতেছে, আর আগামীকাল মহিলাদের বৈঠক হবে, নারীদের ফতোয়া নারীরা দেবে। এই ফতোয়ার থেকে যারা বিরত রাখতেছেন জেনে রাখেন, ওরাও আবু জেহেলের উত্তরসূরি। মা বোনেরা কি মহিলা বৈঠকে যে ন্যাংটো হয়ে নাচে? মা বোনেরা মহিলা বৈঠকে যায় কি বেপর্দায় না পর্দায়? মা বোনেরা মহিলা বৈঠক করে কোনো স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছে? তাহলে কেন ভালো কাজে মহিলারা যাবে না? মহিলাদের কি ধর্ম চর্চা করার অধিকার নাই? তাই যদি থাকে, আপনারা যারা ফতোয়া দিয়ে কিংবা ভয় দেখায় মহিলাদের এর থেকে বিরত রাখতেছেন, কবরে চলুন, আপনিও যাবেন কবরে, আমিও যাব কবরে। সেদিন আল্লাহ রসুলের সামনে দেখা হবে, সেদিন একে অপরের সঙ্গে মোকাবেলা হবে। আজকে মোকাবেলা করে আপনার লাঠির বাড়ি খেতে আমি রাজি না, কারণ ফেরাউনি তাড়াইছি, নমরুদির মাইর খাওয়ার জন্য আর প্রস্তুতি নেই। এই জন্য নমরুদ্দের সঙ্গে আমাদের দ্বিধা নয়, আমরা দাওয়াত দেই, আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে যারা কাফেররে ভালো বলে, মুসলমানদের খারাপ বলে, হুজুরদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, ওদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, ওদের পরে আল্লাহর কি? কোন সূরা? সূরা মুজাদালা। এখন আলোচনা হচ্ছে সূরা নিসা। এই পর্যন্ত যে কটা দোষ আমি বললাম, এই কটা দোষ যদি বিএনপির ভিতরে থাকে, ওদের পরে আল্লাহ লানত, লা আনহুমুল্লাহ, লা আনহুমুল্লাহ, লা আনহুমুল্লাহ, ওদের পরে আল্লাহর লানত। যে কটা দোষ বললাম, এই কটা দোষ যদি জামাত ইসলামের পরে থাকে, তাহলে জামাত ইসলামের পরে কি? আল্লাহর লানত। আওয়ামী লীগের ভিতরে যদি থাকে, তাহলে আওয়ামী লীগের পরে আল্লাহর কি? লানত। আল্লাহ বলছে এই কটা দোষ যাদের ভিতরে